হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পাবদা মাছের ঝাল। তাই জন্য পাবদা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে ভেজে নিয়েছে। এখানে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা, সর্ষে আমি ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি নারকেল পাউডার। এখন মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা, আমি পোস্তটাকে ভিজিয়ে নেই। ফার্স্টে আমি একটা জল ছাড়াই পেস্ট বানিয়ে নেব। নারকেল করে দিয়েছি আর দিয়েছি সর্ষে। পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। সর্ষের তেল দিয়ে বানাবো। তো ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। হেভি টেস্টি একটা রেসিপি, একদম ইজি প্রসেসে বানাবো আমি। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আর একদম ফটাফট হয়ে যায় রান্নাটা। পাবদা মাছটা ভাজার সময় একটু মাখার সময় একটু সর্ষের তেল, হলদি পাউডার আর নুন দিয়ে আমি মেখে রেখেছিলাম। আর তারপরে আমি তেল একটু কম দিয়ে পাবদা মাছটা ভাজতে লাগে, তাহলে মাছটা ফুটে না, খুব ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেস্ট করা মশলাটা, নারকেল, সর্ষে আর দিয়েছে পোস্ত, কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর কোনো মশলাই দেব না আমি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিব। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর স্টিমটা একদম লোয়ে রেখেছি আমি, নয়তো পুড়ে যাবে মশলাটা। সামান্য পরিমাণে জল দিয়ে আমি আবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। তারপরে আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে গ্রেভিটা হয়ে গেছে। এখন আরেকটু জল দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। এইভাবে আমি 2-3 বার আমি একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন গ্রেভিটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে।
মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব। স্টিমটা বাড়িয়ে দিয়েছে, এবার ঢেকে দেবো আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। এখন আমি গ্যাস অফ করে দেব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। পাবদা মাছের ঝাল হেভি টেস্টি একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে সার্ভ করব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে। আর একদম ইজি প্রসেসে বানিয়েছি আমি।